আপনি কি জানেন আপনার প্রতিটি নিঃশ্বাসেই লুকিয়ে আছে দুঃখ ভুলে যাওয়ার রহস্য? অডিওটির শেষে গিয়ে বুঝবেন মনকে শান্ত করার সবচেয়ে সহজ উপায় আপনার ভেতরেই আছে, আপনার নিঃশ্বাসের ভেতরে। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন দুঃখ ভুলতে নিঃশ্বাস, এটা আবার কিভাবে সম্ভব? চলুন চোখ বন্ধ করে একবার শ্বাস নিন গভীরভাবে, তারপর ধীরে ধীরে ছাড়ুন। এই মুহূর্তেই আপনি অনুভব করলেন নিজের ভেতরের একটি অদৃশ্য দরজা। এই দরজাটি আপনার মনের সঙ্গে যুক্ত। আমরা প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছি হাজারবার, কিন্তু একবারও ভেবে দেখি না এই নিঃশ্বাসের সঙ্গে আমাদের মনের যোগাযোগ কত গভীর। যখন আপনি রেগে যান তখন কি লক্ষ্য করেছেন আপনার নিঃশ্বাস দ্রুত হয়ে যায়? আর যখন আপনি দুঃখে থাকেন তখন নিঃশ্বাসটা হয়ে যায় ভারী, ধীর আর কষ্ট ভরা। এটা কাকতালীয় না, এটা মন দেহের গোপন সম্পর্ক। যদি কেউ আপনার মনের অবস্থা না জানে, তবুও সে আপনার নিঃশ্বাস দেখে বুঝে ফেলতে পারে আপনি উদ্বিগ্ন নাকি শান্ত। অবিশ্বাস্য না? চলুন একটু গভীরে যাই। যখন আপনি গভীর দুঃখে ডুবে যান, প্রিয় মানুষ হারানোর বেদনা, অসফলতার কষ্ট অথবা নিজের ওপর রাগ, তখন মন এক ধরনের চাপ সৃষ্টি করে। এই চাপের প্রতিক্রিয়ায় শরীরের ভেতর শ্বাস প্রশ্বাসের ছন্দ ভেঙে যায়, ফলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়, আর সেই ঘাটতি আরো দুঃখের স্রোত তৈরি করে। এভাবেই দুঃখের এক চক্র তৈরি হয়। মন দুঃখী, নিঃশ্বাস ভারী, তো মস্তিষ্ক ক্লান্ত, তো মন আরো দুঃখী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই চক্রটি আপনি নিজেই ভাঙতে পারেন। কোনো ওষুধ নয়, কোনো মানসিক থেরাপি নয়, শুধু শ্বাসের সচেতনতা। ভাবুন তো, যদি আপনার মনকে আপনি একটি পাখি ভাবেন, তাহলে নিঃশ্বাস হলো সেই পাখির ডানা। ডানাটা যখন ভারসাম্য হারায়, পাখিটা পড়ে যায়। আর ডানাটা যখন ছন্দে ওড়ে, মনও উড়ে যায় মুক্ত আকাশে। আমরা যখন নিঃশ্বাস নেই, শুধু অক্সিজেন নেই না, আমরা নিচ্ছি জীবনের শক্তি, প্রকৃতির ছন্দ। ভারতের প্রাচীন যোগবিদ্যায় একে বলা হয় প্রাণশক্তি। এই প্রাণশক্তি আমাদের মন, দেহ ও আত্মার মধ্যে সেতুবন্ধন তৈরি করে। তাই নিঃশ্বাসের অনুশীলন আসলে এক ধরনের আত্মসংযোগ, নিজের ভেতরে ফিরে আসা। আপনি জানেন কি, যখন আপনি সচেতনভাবে 1 মিনিট ধরে শ্বাস নেন, আপনার শরীরের 700টিরও বেশি কোষ নতুন শক্তি পায়। বিজ্ঞানীরা একে বলে অক্সিজেন থেরাপি অফ ইমোশন, অর্থাৎ নিঃশ্বাসের মাধ্যমে অনুভূতিকে আরোগ্য করা। একটু সময় নিন। আপনি চোখ বন্ধই রেখেছেন, একবার গভীরভাবে শ্বাস নিন, তারপর ধীরে ধীরে ছাড়ুন। মনে মনে বলুন, আমি এখন দুঃখের নয়, শান্তির পথে হাঁটছি। এই এক মুহূর্তেই আপনার মস্তিষ্কে বদল শুরু হয়েছে। নিউরোসায়েন্স বলে নিঃশ্বাসের ধরন বদলালে মস্তিষ্কের অ্যামিগডালা ধীরে ধীরে শান্ত হয়ে যায়। যদি মনকে শান্ত করতে চান, প্রথমে নিঃশ্বাসকে থামান না, বরং তাকে শুনুন। আপনার শ্বাস নিজেই বলে দেবে আপনি এখন কেমন আছেন। ধীরে ধীরে শ্বাস নেওয়া শুরু করুন। 4 সেকেন্ডে শ্বাস নিন। 1, 2, 3, 4। 4 সেকেন্ড ধরে রাখুন। 1, 2, 3, 4।
4 সেকেন্ডে ছাড়ুন। 1 2 3 4। এটাই 4-4-4 নিয়ম, যা বিশ্বের বহু মেডিটেশন শিক্ষক অনুসরণ করেন। এই 1 মিনিটের অনুশীলনে আপনার হৃদস্পন্দন ধীর হবে, মাথার ভেতরের কোলাহল কিছুটা থেমে যাবে, আর মন বুঝতে পারবে আমি বেঁচে আছি, আমি নিরাপদ। আপনি কি জানেন, যখন আমরা বলি মন ভালো নেই, তখন শরীরও সেই সিগন্যাল পায়। হৃৎপিণ্ড, পেট, ফুসফুস সব অঙ্গ সেই মন খারাপ সংকেত গ্রহণ করে। তাই যখন আপনি সচেতনভাবে দম নেন, তখন আপনি শুধু শ্বাস নিচ্ছেন না, আপনি নিজের শরীরকে বলছেন, শান্ত হও, আমি তোমাকে ভালোবাসি। দুঃখকে দূরে ঠেলতে নয়, তাকে নিঃশ্বাসের ভেতর গলিয়ে দিন। শ্বাস নিন, দুঃখটাকে ভেতরে নিন, তারপর ছাড়ুন, তাকে বাতাসে ছেড়ে দিন। আপনি দেখবেন মন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। দুঃখ ভুলতে শ্বাস নেওয়ার কি সম্পর্ক? একটা সহজ উদাহরণ দেই। ধরুন আপনি গভীর দুঃখে কাঁদছেন, হঠাৎ কেউ বলে শ্বাস নিন ধীরে ধীরে। তখন কি হয় জানেন? চোখের পানি হয়তো তখনও ঝরছে, কিন্তু বুকের ভেতরের চাপ একটু কমে যায়। এই সামান্য পরিবর্তনই আপনার মস্তিষ্ককে নতুন বার্তা দেয়, আমি এখনো নিয়ন্ত্রণে আছি। আপনি এখনো নিজের মনকে নিজের শ্বাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। তাই দুঃখ ভুলতে গেলে পালাতে নয়, শ্বাস নিতে হবে। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই যদি আপনি 5 মিনিট সময় নেন, নিঃশব্দ ঘরে বসে চোখ বন্ধ করে শুধু শ্বাস শুনতে, তাহলে 1 সপ্তাহেই দেখবেন আপনার ভেতরের অস্থিরতা কমে গেছে। এই প্রশিক্ষণ আপনার মস্তিষ্ককে নতুনভাবে শেখায়, দুঃখ মানেই ধ্বংস নয়, দুঃখ মানেই পুনর্জন্মের আহ্বান। যখন আপনি এইভাবে সচেতন শ্বাসের অনুশীলন শুরু করবেন, তখন আপনি বুঝবেন মন আসলে এক প্রবাহ। এটা আসে যায় যেভাবে বাতাস আসে যায়। মনকে চেপে রাখার চেষ্টা না করে তাকে দেখতে শিখুন, যেভাবে বাতাসকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। প্রতিটি দমই আপনাকে বলছে তুমি এখনো আছো, তুমি এখনো পরিবর্তন করতে পারো। দুঃখ ভুলতে চাওয়া মানে দুঃখকে অস্বীকার করা নয়, বরং দুঃখকে শ্বাসের ভেতরে রেখে ধীরে ধীরে তার তীব্রতা কমিয়ে দেওয়া। যেন ঢেউয়ের মধ্যে থাকা মানুষটি ঢেউয়ের সঙ্গে ভেসে না গিয়ে ঢেউয়ের ছন্দ শুনে নিতে শেখে। আপনি যদি এই মুহূর্তে দম নেন, তবে আপনি নিজেকে নতুনভাবে জন্ম দিতে পারেন। চোখ বন্ধ করে নিন, গভীরভাবে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। আপনার মন একটু থেমেছে, এটাই নীরব অন্তর এর প্রথম দরজা। শ্বাসের প্রতিটি ছন্দে যেন মাটি, জল, আকাশ সব আপনার সঙ্গে মিশে যাচ্ছে। এই মুহূর্তে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, শুধু নিঃশ্বাস আছে আর আপনি আছেন। মনে রাখবেন, মন কখনো বাইরে শান্তি খুঁজে পায় না, যতক্ষণ না ভেতরের নিঃশ্বাসকে সে চেনে। দুঃখ ভুলে যেতে চাইলে পালাবেন না, শ্বাস নিন, কারণ মন ও নিঃশ্বাসের সম্পর্ক আপনার ধারণার চেয়েও গভীর। আপনি কি জানেন, আপনার দুঃখ কখনো হারিয়ে যায় না, বরং রূপ বদলায়। অডিওটির শেষে গিয়ে বুঝবেন কিভাবে একটি সচেতন নিঃশ্বাস আপনার বেদনাকে শক্তিতে পরিণত করতে পারে। দুঃখের সঙ্গে যুদ্ধ নয়, বরং তাকে শ্বাসের মধ্যে গলিয়ে দেওয়া, এটাই সত্যিকারের নিরাময়ের শুরু। আমরা যখন দুঃখ পাই, মন তখন এক অন্ধকার ঘরে বন্দী হয়ে যায়। সেই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, শ্বাস নিতে কষ্ট হয়, চোখে অন্ধকার জমে। কিন্তু একটু গভীরভাবে দেখলে দুঃখ মানে শুধু কষ্ট নয়, এটা এক ধরনের আহ্বান।
আপনার ভেতর থেকে উঠে আসা একটি কণ্ঠ বলছে, আমাকে বুঝে নাও, আমি তোমাকে কিছু শেখাতে এসেছি। এই মুহূর্তে একবার চোখ বন্ধ করুন, শ্বাস নিন ধীরে। বুকের ভেতর যতটা দুঃখ জমে আছে সবটা যেন সেই শ্বাসের সঙ্গে ভেতরে ভেসে উঠছে। এখন শ্বাস ছাড়ুন। ভাবুন আপনি দুঃখটাকে ছেড়ে দিচ্ছেন, মেঘের মতো হালকা হয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। এই অনুশীলনটা একদিন করলে হয়তো বড় কিছু মনে হবে না, কিন্তু দিনে 3 বার করলে আপনার মন ধীরে ধীরে বুঝতে শুরু করবে, আমি আর আগের মতো ভারী নই। দুঃখকে মুছে ফেলবেন না, তাকে অনুভব করুন, কারণ অনুভূতির মধ্য দিয়েই নিরাময় শুরু হয়। মনকে যদি নদী ভাবেন তাহলে দুঃখ হলো তার গভীর জল। এই জল ভয়ের নয়, বরং জীবনের প্রতিফলন। যখন আপনি গভীর শ্বাস নেন তখন সেই জলে একটুখানি আলো পড়ে। প্রথমে শুধু তরঙ্গ দেখা যায়, তারপর ধীরে ধীরে দেখা যায় নিজের প্রতিবিম্ব। এই প্রতিবিম্বের দিকেই তাকিয়ে আপনি বুঝতে পারবেন দুঃখ আসলে আপনাকে ধ্বংস করতে নয়, আপনাকে নতুন করে তৈরি করতে আসে। চলুন এবার একটি নিঃশ্বাস অনুশীলন করি। এটা হলো ট্রান্সফরমেশন ব্রেথ, অর্থাৎ পরিবর্তনের দম। 1, চোখ বন্ধ করুন। 2, নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। 3, মনে মনে বলুন, আমি অনুভব করছি। 4, 2 সেকেন্ড নিঃশ্বাস আটকে রাখুন। 5, এবার ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন 6 সেকেন্ডে। 6, ছাড়ার সময় বলুন, আমি ছেড়ে দিচ্ছি। 1 বার, 2 বার, 3 বার। আপনি লক্ষ্য করবেন প্রতিবার শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে মন একটু হালকা হচ্ছে। এভাবে দুঃখের ভেতরে শ্বাস নিতে নিতে আপনি আসলে নিজের স্নায়ুতন্ত্রকে পুনরায় প্রশিক্ষণ দিচ্ছেন। মস্তিষ্কের স্ট্রেস হরমোন কার্টেলস কমতে শুরু করে, বদলে তৈরি হয় সেরোটোনিন, যা সুখের হরমোন হিসেবে পরিচিত। বিজ্ঞান এটাকে বলে নিউরোপ্লাস্টিক হিলিং, অর্থাৎ আপনার মস্তিষ্ক নিজেকে নতুনভাবে সাজিয়ে নিচ্ছে, শুধু আপনার শ্বাসের ছন্দে। আপনি কি জানেন, প্রতিটি গভীর শ্বাস আপনার অতীতের এক টুকরো দুঃখ মুছে ফেলতে পারে। এখন একটা ছোট গল্প শোনাই। একজন বৃদ্ধ সন্ন্যাসী পাহাড়ের চূড়ায় বসে প্রতিদিন ধ্যান করতেন। একদিন এক তরুণ এসে বলল, গুরুজি, আমি দুঃখ ভুলতে চাই, আমি পারি না। সন্ন্যাসী বললেন, তুমি কি কখনো দুঃখের সঙ্গে বসে দেখেছো? সে দেখতে কেমন? তরুণ বলল, না, আমি তো সব সময় তাকে তাড়াতে চেয়েছি। সন্ন্যাসী হেসে বললেন, তাকে তাড়িও না, তাকে শুনে দেখো। তরুণ পরদিন বসে গভীরভাবে নিঃশ্বাস নিতে লাগলো। শ্বাস নিল, দুঃখের ভার অনুভব করল, শ্বাস ছাড়ল, চোখের পানি ঝরল। কিন্তু ধীরে ধীরে বুঝল দুঃখটা আসলে এক শিক্ষক, যে তাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। আপনিও পারেন ঠিক এমনটা করতে। প্রতিটি দমে আপনি আপনার দুঃখকে শিক্ষক বানাতে পারেন। যখন আপনি দম নেন তখন যেন আপনি বলছেন, আমি অনুভব করছি, আর যখন ছাড়েন বলছেন, আমি মুক্ত হচ্ছি। এই সহজ বাক্যদ্বয় আপনার মস্তিষ্কের ভেতরে এক নতুন প্রোগ্রাম তৈরি করে। দুঃখ এলেও আমি হারাবো না। নিঃশ্বাস মানেই জীবন, তাই যতক্ষণ আপনি নিঃশ্বাস নিচ্ছেন ততক্ষণ আপনি নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছেন। একটু কল্পনা করুন, আপনার বুকের ভেতরে এক আলো জ্বলছে। প্রতিবার আপনি দম নিচ্ছেন, সেই আলো আরো উজ্জ্বল হচ্ছে। দুঃখের অন্ধকারটা ধীরে ধীরে পিছু হটছে। প্রতিটি নিঃশ্বাসে আপনি যেন নিজের ভেতর থেকে বলছেন, আমি আলোয় ফিরে যাচ্ছি। এই প্রক্রিয়ায় রূপান্তর, যেখানে দুঃখ থেকে জন্ম নেয় শান্তি। মনোবিজ্ঞান বলে
যখন আপনি আপনার অনুভূতিকে ভয় না পেয়ে তাকে পর্যবেক্ষণ করেন, তখন আপনার অবচেতন মনের ভেতর থেকে জমে থাকা বিষ নরম হয়ে যায়। নিঃশ্বাসের ছন্দে সেই বিষ ধীরে ধীরে গলে যায়। এভাবে দুঃখকে বদলে ফেলা যায় শক্তিকে, ভয়কে বদলে ফেলা যায় সচেতনতায়, আর ক্রোধকে বদলে ফেলা যায় করুণায়। এই জন্যই অনেক গুরু বলেন, দুঃখের মুহূর্তে পালিও না, দম নাও। কারণ প্রতিটি দম আপনাকে শোনায় আপনি এখনো এখানে আছেন, আপনার জীবন এখনো চলছে। দমের শব্দই হলো আপনার আত্মার ভাষা। এই শব্দ শুনলে মন নিজে নিজে শান্ত হয়। চলুন এবার আরেকটি ছোট অনুশীলন করি। এর নাম ব্রেথ অফ কম্পাসিয়ন। 1. শ্বাস নিন। কল্পনা করুন আপনি দুঃখিত মানুষটিকে ভালোবাসছেন। 2. নিঃশ্বাস ছাড়ুন। মনে মনে বলুন, তুমি শান্ত হও। 3. আবার শ্বাস নিন। মনে মনে বলুন, আমি তোমাকে বুঝি। 4. নিঃশ্বাস ছাড়ুন। আমি তোমাকে মুক্তি দিচ্ছি। এইভাবে নিজের মনের সঙ্গে কথোপকথন শুরু করুন। দুঃখ তখন আর শত্রু থাকে না, হয়ে যায় বন্ধু। এভাবে দম নিতে নিতে আপনি এক সময় লক্ষ্য করবেন আপনার মুখে অজান্তেই হাসি ফুটে উঠেছে। কোনো কারণ ছাড়াই আপনি হালকা বোধ করছেন। এটাই নিরাময়ের নিঃশ্বাস। এই মুহূর্তে একটু নীরবতা নিন। শুধু বাতাসের শব্দ শুনুন, নিজের শ্বাসের শব্দ শুনুন। প্রতিটি দমে দমে মনে বলুন, আমি দুঃখকে ভালোবাসা দিয়ে ছাড়ছি। যখন আপনি দুঃখকে ভালোবাসেন, তখন সে আপনাকে কষ্ট দেয় না, বরং আপনাকে বদলে দেয়। দম হলো আপনার মনের শিক্ষক, আর মন হলো সেই ছাত্র যে প্রতিদিন একটু একটু করে শিখছে কিভাবে দুঃখকে শক্তিতে রূপান্তর করা যায়। মনে রাখুন, দুঃখকে হারানোর নয়, তাকে রূপান্তর করার ক্ষমতা আপনারই আছে, শুধু দমের ভেতর। শেষে একবার গভীরভাবে শ্বাস নিন। ভাবুন, সব কষ্ট, ভয়, দুশ্চিন্তা এখন বাতাসে মিশে যাচ্ছে। নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার বুকের ভার কমে যাচ্ছে, চোখের কোল শুকিয়ে আসছে, আর মন বলছে, আমি আবার শুরু করতে পারি, আমি আবার শুরু করতে পারি। আপনি কি জানেন, প্রতিদিন সকালে আপনি যখন প্রথম নিঃশ্বাস নেন, ঠিক তখনই আপনি নতুন এক জীবনের শুরু করেন। অডিওর শেষে গিয়ে বুঝবেন আপনার প্রতিটি নিঃশ্বাসই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি নতুন সুযোগ, যেখানে আপনি আবার জন্ম নিচ্ছেন, আবার শুরু করছেন, আবার আশায় ফিরছেন। দম শুধু টিকে থাকার প্রমাণ নয়, এটা জীবনের বার্তা, তুমি এখনো পারবে। যখন আপনি নতুনভাবে নিঃশ্বাস নেন, তখন আপনি কেবল বাতাস নিচ্ছেন না, আপনি গ্রহণ করছেন বর্তমান মুহূর্তকে, যে মুহূর্তে কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, শুধু আপনি আছেন এখন, এখানে। এই মুহূর্তেই শান্তি থাকে, কিন্তু আমরা বেশিরভাগ সময় সেই শান্তিকে হারিয়ে ফেলি, কারণ আমরা শ্বাস নেই অবচেতনভাবে, মেশিনের মতো। প্রিয় শ্রোতা, চোখ বন্ধই রেখেছেন, একটা ধীর শ্বাস নিন, তারপর ছাড়ুন। এই নিঃশ্বাসটাই আপনার জীবনের বর্তমান। আপনি যদি এই একটি মাত্র শ্বাসের ভেতর সম্পূর্ণ সচেতন থাকতে পারেন, তাহলে আপনি ধ্যান এর আসল অর্থ বুঝে ফেলেছেন। মেডিটেশন মানে স্থির বসে থাকা নয়, বরং প্রতিটি দমের ভেতর উপস্থিত থাকা। নিঃশ্বাসের ভেতর লুকিয়ে আছে জীবনের তালিম, কিভাবে নেওয়া যায়, কিভাবে ছেড়ে দেওয়া যায়। শ্বাস নেওয়া মানে গ্রহণ, শ্বাস ছাড়ানো মানে মুক্তি। জীবনের প্রতিটি পর্যায়ে এই দুই শব্দে ব্যাখ্যা করা যায়।
আমরা জন্মের সময় প্রথম শ্বাস নেই আর মৃত্যুর সময় শেষ শ্বাস ছাড়ি। মাঝের সময়টুকু হলো এই দুয়ের ছন্দ, তাই শ্বাসের মধ্যে পুরো জীবনটাই বন্দী। যখন আপনি দুঃখ পান তখন শ্বাস ভারী হয়ে যায়, যখন আপনি আনন্দ পান তখন শ্বাস হালকা। অর্থাৎ আপনার মন যা অনুভব করছে নিঃশ্বাস তার প্রতিবিম্ব। কিন্তু আপনি চাইলে এই নিয়ম উল্টো দিকেও কাজ করাতে পারেন। যদি আপনি শ্বাসের ছন্দ শান্ত করেন, মনও শান্ত হয়ে যাবে। এটাই সচেতনতার শক্তি। ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। মনে মনে বলুন, আমি এখন এখানে আছি, আমি বেঁচে আছি, আমি শান্ত। এই তিনটি বাক্য আপনার মস্তিষ্কে নতুন রাস্তা তৈরি করে। বিজ্ঞানীরা বলেন, নিঃশ্বাস হলো গেটওয়ে টু দ্য প্যারাসিম্প্যাথিক নার্ভওয়ে সিস্টেম, অর্থাৎ এমন এক দরজা যেখান দিয়ে শরীর প্রবেশ করে বিশ্রামের অবস্থায়। আপনি কি জানেন, যখন আপনি ধীরে শ্বাস নেন, আপনার হৃদয় ও মস্তিষ্ক একই ছন্দে স্পন্দিত হতে শুরু করে। এই অবস্থাকেই বলে হার্ট কোহেরেন্স, যেখানে মন, শরীর, আত্মা এক হয়ে যায়। এই অবস্থায় মানুষ অনুভব করে সব ঠিক আছে, যদিও বাইরে সমস্যা রয়ে গেছে, তবুও ভেতরে প্রশান্তি থাকে। এই প্রশান্তি হলো আত্মিক শক্তি, যে শক্তি দিয়ে মানুষ সব কষ্ট, সব ব্যথা পার হয়ে যায়। একজন বৌদ্ধ ভিক্ষু একবার বলেছিলেন, আমি যখন শ্বাস নেই আমি জানি আমি শ্বাস নিচ্ছি, আমি যখন ছাড়ি আমি জানি আমি ছাড়ছি। এই জানাটাই মুক্তি। আমরা প্রতিদিন শত শত কাজ করি, কিন্তু সচেতনভাবে কিছুই করি না। নিঃশ্বাসই একমাত্র কাজ যেটা আপনি প্রতি মুহূর্ত করছেন, কিন্তু সচেতন হলে এটাই আপনাকে জাগিয়ে তোলে। যখন মন উদ্বিগ্ন হয় তখন সে ভবিষ্যতে ঘুরে বেড়ায়, যখন মন অনুতপ্ত হয় তখন সে অতীতে বন্দী থাকে, আর যখন মন শান্ত হয় তখন সে বর্তমানের নিঃশ্বাসে থাকে। তাই দুঃখ ভুলতে গেলে মনকে টেনে আনুন বর্তমান নিঃশ্বাসে। এটাই আসল মেডিটেশন। আপনার ভবিষ্যৎ শান্ত করতে হলে প্রথমে বর্তমান নিঃশ্বাসকে শান্ত করুন। একটু সময় নিন, চোখ বন্ধ রাখুন, গভীরভাবে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। ভাবুন আপনি বাতাসের সঙ্গে মিশে যাচ্ছেন। এই মুহূর্তে শুধু বাতাস আছে, শরীরের ভার কমে যাচ্ছে, মন নিস্তব্ধ, মাথার ভেতর যেন এক বিশাল আকাশ খুলে গেছে। এই যে বিশুদ্ধ নীরবতা, এটাই নীরব অন্তর এর জন্মভূমি। নিঃশ্বাসের এই নীরবতাতেই আপনি নিজের ঈমান, বিশ্বাস, স্থিরতা খুঁজে পাবেন। যখন আপনি দমের মধ্যে শান্ত হন তখন বাইরের পৃথিবী আপনাকে ভাঙতে পারে না। দুঃখ তখন আর শত্রু নয়, বরং এক আয়না যেখানে আপনি নিজেকে চিনে ফেলেন। প্রতিদিন সকালে 5 মিনিট আর রাতে ঘুমানোর আগে 5 মিনিট এইভাবে বসে থাকুন। চোখ বন্ধ করে নিঃশ্বাস শুনুন। নিজের সঙ্গে কথা বলুন না, শুধু শুনুন। শ্বাসের শব্দই আপনাকে বলবে আপনি ক্লান্ত না শান্ত, আপনি বিশ্রান্ত না জাগ্রত। এটাই আত্মপরিচয়ের প্রথম ধাপ। যখন আপনি নিজের নিঃশ্বাস চিনে ফেলেন তখন আপনি নিজের আত্মাকেও চিনে ফেলেন। একসময় আপনি লক্ষ্য করবেন বাইরের পৃথিবীর কোলাহল আর আপনাকে নড়াতে পারছে না। কেউ আপনাকে অপমান করলে আপনি গভীরভাবে একবার দম নেবেন, আর সেই দমের সঙ্গে সব ভার মাটিতে মিশে যাবে। কারণ আপনি বুঝে গেছেন যে নিজের নিঃশ্বাসের নিয়ন্ত্রণে থাকে সেই জীবনের নিয়ন্ত্রণে থাকে। প্রতিটি নিঃশ্বাস একটি মাত্র বার্তা দেয়, তুমি এখনো সুযোগ পাচ্ছ। এই বার্তাটি জীবনের সৌন্দর্য। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পরিবর্তনের সম্ভাবনা আছে। মন শান্ত করা কোনো কৌশল নয়, এটা এক যাত্রা। শ্বাস তার মানচিত্র, আর আপনি সেই যাত্রার পথিক। প্রতিটি দমে আপনি নিজেকে একটু একটু করে চিনছেন,
আর প্রতিটি নিঃশ্বাসে আপনি নিজেকে নতুন করে গড়ে তুলছেন। দুঃখ ভুলতে নয়, দুঃখের মধ্যেই শান্তি খুঁজে নিতে শেখাই হলো প্রকৃত বুদ্ধিমত্তা। এখন গভীরভাবে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। অনুভব করুন আপনার বুকের ভেতর যেন এক অজানা আলো জ্বলছে। এই আলোই শান্তির আলো। এই আলো নিঃশ্বাসের সঙ্গে ছড়িয়ে পড়ছে মাথা থেকে পা পর্যন্ত। আপনি এক অদৃশ্য শক্তি অনুভব করছেন যা আপনাকে বলছে, তুমি ঠিক আছো, তুমি পূর্ণ। মনে রাখবেন, নিঃশ্বাস মানে শুধু বাঁচা নয়, এটাই আত্মসচেতনতার দরজা। যখনই আপনি হারিয়ে যান, ফিরে আসুন দমের কাছে। সেই আপনাকে পথ দেখাবে, সেই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। দুঃখ ভুলতে চাইলে দম নিন, কারণ মন ও নিঃশ্বাসের সম্পর্ক গভীর। আপনি কি কখনো ভেবেছেন মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময়? পরিস্থিতি? না, আসলে নয়। সবচেয়ে বড় শত্রু হলো নিজের মন। মনই আমাদের কান্না করায়, মনই আমাদের ভয় দেখায়, মনই আমাদের সুখের ফুল ফোটায়। কিন্তু গুরুতর সত্য হলো, এই মনকে নিয়ন্ত্রণের একমাত্র পথ হলো শ্বাস। কারণ মন আর নিঃশ্বাস একে অপরের ছায়া। যখন আপনার মন দ্রুত দৌড়াতে শুরু করে, চিন্তা, ভয়, অনুশোচনা, কষ্টে ভরে যায়। খেয়াল করুন, আপনার নিঃশ্বাস তখন কেমন হয়? দ্রুত, অস্থির, ছোট ছোট। আর যখন আপনি শান্ত, নিশ্চিন্ত, খুশি হন, তখন নিঃশ্বাস হয় গভীর, ধীর, প্রশান্ত। মানে মন ও শ্বাস একে অপরকে প্রতিফলিত করে। তাই মনকে শান্ত করতে চাইলে আগে শ্বাসকে শান্ত করুন। এবার চলুন 1 মিনিটের জন্য একসাথে চেষ্টা করি। আপনি চোখ বন্ধ হয়ে রেখেছেন, নিজের বুকের ভেতর মনোযোগ দিন। একটা দীর্ঘ শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। ভাবুন, প্রতিটি শ্বাসে আপনি আলো নিচ্ছেন, আর প্রতিটি নিঃশ্বাসে কষ্ট, উদ্বেগ, ব্যথা সব বের হয়ে যাচ্ছে। আবার নিঃশ্বাস নিন। মাথা ঠান্ডা হচ্ছে, চিন্তা থেমে যাচ্ছে। ধীরে ধীরে ছাড়ুন। মন হালকা হয়ে উঠছে। এই মুহূর্তে আপনি দেখবেন, শরীর যেন আর ভারী নয়, মনও ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। আপনার বুকের ভেতরে যে কষ্ট জমেছিল তা ধীরে ধীরে গলে যাচ্ছে, যেন সকালের শিশিরে রোদ পড়ছে। একটু ভাবুন, যদি প্রতিদিন মাত্র 5 মিনিট এমন শ্বাস নিতেন, তাহলে আপনার জীবনের প্রতিটি দুঃখ কি এতটা ভারী লাগতো? একদম না। কারণ আপনি তখন নিজের মনকে প্রশিক্ষণ দিচ্ছেন, দুঃখের মধ্য থেকেও শান্ত থাকার ক্ষমতা তৈরি করছেন। এটাই হলো মেডিটেশনের আসল জাদু। এটা কোনো জাদু নয়, বরং মনকে বোঝার বিজ্ঞান। মনকে শান্ত করতে আপনাকে পালাতে হবে না, বরং আপনাকে থামতে হবে, দম নিতে হবে, শরীরের ভেতরের চলাচল টের পেতে হবে। প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সময় মনে করুন আপনি নতুন জীবন নিচ্ছেন, আর প্রতিবার ছাড়ার সময় মনে করুন পুরনো কষ্টগুলো চলে যাচ্ছে। এভাবে নিঃশ্বাস আপনাকে নতুন করে গড়ে তোলে। এভাবে আপনি ধীরে ধীরে নিজের ভেতরের নীরবতায় পৌঁছাতে পারেন। প্রতিদিন সকালে বা রাতে মাত্র 5 মিনিট সময় দিন নিজেকে। চোখ বন্ধ করুন, শান্তভাবে দম নিন, নিজের মনকে বলুন, আমি নিরাপদে আছি। এই সহজ প্রক্রিয়ায় একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দুঃখ আসবে কিন্তু আপনাকে কাঁদাতে পারবে না, ভয় আসবে কিন্তু আপনার মনকে কাঁপাতে পারবে না, রাগ আসবে কিন্তু আপনি নিজেকে হারাবেন না। এই প্রশান্ত অবস্থাকেই বলা হয় নীরব অন্তর। একটি এমন অন্তর যেখানে শব্দ নেই কিন্তু আছে গভীর শান্তি। আপনার দুঃখ, ভয়, হতাশা সবকিছুর উত্তর আপনার ভিতরেই আছে। শুধু দরকার একটু থামা, একটু শোনা, আর একটু শ্বাস নেওয়া। তাই এখন থেকে শুরু করুন। আজ রাতেই নিজের জন্য 5 মিনিট সময় রাখুন। চোখ বন্ধ করুন,
ধীরে শ্বাস নিন, আর দেখবেন দুঃখ নিজে থেকেই মিলিয়ে যাবে। বন্ধুরা, যদি এই মেডিটেশনের পথ চলাটি আপনার মনে একটু হলেও শান্তি এনে দেয়, তাহলে আজই নীরব অন্তর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমরা চাই সেটি হোক শান্ত, স্থির, আলোকিত। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচের কমেন্টে লিখে জানাবেন। আপনার এক একটি মতামত আমাদের পরবর্তী পর্বের পথ দেখায়। মনে রাখুন, দমই হলো জীবনের দরজা। প্রতিটি গভীর শ্বাস এক নতুন শুরু।